তবে কি পদ্মায় অবৈধ বালু উত্তোলনে কাল হয়ে দাঁড়ালো জাজিরার মাঝিরঘাট এলাকার পদ্মার পাড়। হঠাৎ ৭ জুলাই আকস্মিক ভাঙনে ভিটেমাটি হারা হয়েছে অন্তত ২০টি পরিবার। এদিকে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়েছে পদ্মার গর্ভে। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ হঠাৎ করেই পদ্মার ভাঙনের শিকার হয়। ২০০ মিটার বেড়িবাঁধ ধসে পড়ে। এর ফলেই এই ভাঙনে পদ্মার পাড়ের মানুষ এখন আতঙ্কে দিনরাত কাটাচ্ছে। কখন যাবে পদ্মার এই আগ্রাসী ভাঙন? এর আগে পদ্মা নদীতে অবৈধ ড্রেজারের বালু উত্তোলন অব্যাহত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অনেক সমালোচনা হয়েছিল। এখন এই অবৈধ ড্রেজারের ভুক্তভোগী শরীয়তপুরের জাজিরার পদ্মার পাড়ের মানুষ। কোনোভাবেই থামানো যাচ্ছে না পদ্মার আগ্রাসী ভাঙন। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রায় ১০০ শ্রমিক ও ২টি বার্জ দিয়ে বালু ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে, কিন্তু তারপরেও এই আগ্রাসী ভাঙন ঠেকানো যাচ্ছে না। তাই পদ্মার এবং শরীয়তপুরের জাজিরার মানুষ নদী ভাঙন আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন।